আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে 6/7 ছায়া অথবা পেটিকোট কিভাবে কাটিং করতে হয়। এখানে আমি 2 গজ 4 গেরা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি এখানে একটি ভাঁজ দেওয়া রয়েছে, কিনে আনার পর কাপড়টা ঠিক যেভাবে ভাঁজ দেওয়া থাকে ওইভাবেই রয়েছে। তো এইভাবে ভাঁজ দিয়েই আমি প্রথমে কোমরের অংশ কাটিং করে নিব। তো কোমরের বেল্ট সাধারণত 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি হয়ে থাকে। তো আমি এখানে ডাবল কাপড় কাটিং করব। তো এখানে আমার 4 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো মোট হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি কাপড় এখানে আমি এই সাইডে দাগ দিয়ে নিব, এরপর এই সাইডেও 5 ইঞ্চি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে এই কাপড়টি কাটিং করব। তো যেহেতু আমার এখানে কাপড়ের বহর খুবই কম আছে, তো কোমরের সাইডে আমার জোড়া হবে, সেজন্য আমি এখান থেকে এভাবে এই কাপড়টিকে ভাঁজ দিয়ে জোড়ার জন্য কাপড় কেটে নিব। তো দেখুন এখানে আমার কাপড়ের বহর খুবই কম, তো সেজন্য আমি এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে কাটিং করে নিব। তো এই কাপড়টা কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি কাপড়টিকে মাঝামাঝি করে আরেকবার কাটিং করে এটাকে 2 টুকরা করে নেব। তো দেখুন এখন আমার এটা 2 টুকরা হয়ে গেছে। এরপর আমার এই কাপড়টাকে আমি মেলে নিব, পুরোপুরিভাবে মেলে নিয়ে উপর নিচ করে একটি ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে সমান করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে আমি এটার সাইড থেকে ফিতার কাপড় বের করব। তো আপনাদের কাছে যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু নিচ থেকেও ফিতার কাপড় বের করতে পারেন। তো দেখুন এইভাবে আমি 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি ফিতার কাপড়টা কাটিং করে নিব। তো দেখুন আমার ফিতার কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এরপর আমি এই কাপড়টাকে মেলে নিব, মেলে নিয়ে সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে নেব। তো এখানে হলো উপর নিচ থেকে একটি ভাঁজ এবং সাইড থেকে আরেকটি ভাঁজ। তো এখানে 2 ভাঁজ দিয়ে 4 পাট কাপড় আছে। এরপর আমি কোমরের মাপ অনুযায়ী এই কাপড়টা কাটিং করব। তো আমার কোমরের মাপ আছে হচ্ছে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চিকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 40কে 8 ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি। তো এখানে হাফ ইঞ্চি বেশি নিতে হবে। তো আপনারা মনে রাখবেন আপনাদের কোমরের মেজারমেন্ট অনুযায়ী এই মাপটা হবে। তো এই সাইডেও একই মাপ নিতে হবে। তো এখানেও আমি 5.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর আমি এই 2 দাগে এভাবে সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এখন এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো দেখুন আমার কাপড়টা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি দুটো কাপড় একভাবে এভাবে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমার যে উপরে যে বন্ধ সাইডটা আছে সেটাকে কেচি দিয়ে কেটে নিব। এরপর আমার নিচের যে বন্ধ সাইডটা আছে সেটাও কেটে নিব। তো আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজভাবে এটা আমি কাটিং করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে আমি নিচের যে অংশটা রয়েছে এখান থেকে হাফ ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি পরিমাণ উপর দিকে রাউন্ড দিয়ে দিব। তো দেখুন এভাবে রাউন্ড দিয়ে কাটিং করলে আপনাদের পেটিকোটের নিচের ঘেরটা অনেক সুন্দর হবে। তো দেখুন এখানে আমার হচ্ছে ওপরে রয়েছে 4টা কলি এবং নিচের অংশে রয়েছে 2টা কলি। এখন আমার কোমরের অংশটা কিভাবে জোড়া দিতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিব। যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। তো এখানে আমার কোমর হচ্ছে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চিকে
অর্ধেক করতে হবে। তো এখানে 20 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য লাগবে 1 ইঞ্চি, তো 21 ইঞ্চি। তো এখানে আমার এই কাপড়টুকু কম আছে, তো আমি এভাবে করে প্রথমে 21 ইঞ্চি করে নিব। তো আপনারা খেয়াল করুন, এভাবে 21 ইঞ্চি করে নিয়ে এখানে যে কাপড়টুকু কম আছে সেটুকু এখানে বসিয়ে দিব এবং কাটিং করে নিব। আমি কিন্তু খুবই সহজ উপায়ে পেটিকোটটা কাটিং করা দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।